মুহূর্তে দর্শক তাকে চেনেন কে আপন কে পরের অনু হিসেবে। এর আগে বহু চরিত্রে টেলি দর্শক তাকে দেখেছেন। গত বছর হইচই অ্যাপে মুক্তি পাওয়া অভিজিৎ চৌধুরী পরিচালিত শর্ট ফিল্ম মিথ্যে ছিল পায়েল দেবের ওয়েব ডেবিউ। এবার বড় পর্দায় নায়িকার ভূমিকায় আসছেন পায়েল। রাজশ্রী দে পরিচালিত পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই ছবির শুটিং শেষ হয়েছে সদ্য। এই ছবিতেই নায়িকার ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী। এই ছবিটা আমার জীবনে খুব স্পেশাল, কারণ প্রথমত এটা আমার ডেবিউ ছবি, আর দ্বিতীয়ত এই ছবিতে আমি রঞ্জন পালিত স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। সেটা আমার কাছে একটা বড় অভিজ্ঞতা। পটাখা, সাত খুন মাফের মতো ছবির যিনি সিনেমাটোগ্রাফার, তার সঙ্গে কাজ করাটা আমার কাছে স্বপ্নের মতো। রাজশ্রীদার জন্যই আমার সেই স্বপ্নটা পূরণ হলো, জানালেন পায়েল। এই ছবির বিষয়বস্তু একটু জটিল এবং অতি প্রাকৃত কেন্দ্রিক। মোট 3টি গল্প রয়েছে, যেগুলো একটি সূত্রে বাঁধা। এই 3 গল্পের একটিতে মুখ্য চরিত্রে রয়েছেন পায়েল দেব। অভিনেত্রী জানালেন যে কে আপন কে পর ধারাবাহিকে তার অভিনয় দেখেই তাকে কাস্টিং করেন পরিচালক। রাজস্বীদা খুব ভালো একজন মানুষ, আমার কাজ করে খুব ভালো লেগেছে। ছবিটা সিরিয়াস হলেও আমরা সেটে প্রচন্ড মজা করেছি, জানালেন পায়েল। আমাদের অনেকটা শুটিং আউটডোরে ছিল, সেখানেও খুব মজা হয়েছে আরিয়ান সুচন্দ্রার সঙ্গে। আর খুব ভালো একজন বন্ধু পেয়েছি, নবনীতা। এই টিমটাই দারুণ। অভিনেত্রীর অনেক সুখ্যাতি করলেন পরিচালক নিজেও। তিনি জানালেন, পায়েলের সঙ্গে প্রথম কাজ, আমার ওকে অসম্ভব পোটেনশিয়াল মনে হয়েছে। যেহেতু আমি নির্দিষ্ট কিছু অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেই কাজ করতে পছন্দ করি, তাই আমাদের পরের ছবিতেও পায়েল থাকবে। সেই নিয়ে এক প্রস্থ কথাও হয়েছে আমাদের। আপাতত শুটিং পর্ব শেষ, ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। এই বছরের মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।